কিভাবে পড়াশোনা করার পাশাপাশি টাকা ইনকাম করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে বলবো 8টি পার্ট টাইম জব সম্পর্কে, যেগুলি অবশ্যই আপনি পড়াশোনা করার পাশাপাশি খুব সহজেই করতে পারবেন। এবং ভিডিওটির শেষে বোনাস পয়েন্টে বলবো স্টুডেন্ট লাইফে আপনি কোন কোন কাজগুলি করবেন না। তো বোনাস পয়েন্টটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি সবসময় হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ফ্যাশনেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো 1 নম্বর বিষয় হলো প্রাইভেট টিউশন। আপনি পার্ট টাইম জব হিসেবে আপনি টিউশনে শুরু করতে পারেন। আপনি যদি ক্লাস 9-10 স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ক্লাস 1-2 এর ছোটো বাচ্চাদের পড়াতে পারেন। এর ফলে আপনি অনায়াসে খুব সহজেই তাদের পড়াতে পারবেন এবং তারাও আপনার দ্বারা সমৃদ্ধ হবে। এবং আপনি যদি কলেজ অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি 7-8 বাচ্চাদের পড়াতে পারেন অথবা এর উপরে ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াতে পারেন। আপনি যখন পড়াতে শুরু করবেন তখন হয়তো আপনার মনে হতে পারে আমার কাছে কে পড়বে। এই জন্য আপনি আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনদের জানান যে আমি বাচ্চাদের পড়াতে চাই। এরপর দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ বলবে অমুকের 2টো স্টুডেন্ট পড়াতে হবে। এভাবে আপনি টিউশনি পড়ানো শুরু করতে পারেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটি টিপস দেবো, আপনি যখন পড়াতে যাবেন তখন আপনি কখনোই মোবাইল ফোন ব্যবহার করবেন না। অনেকেই পড়াতে এসে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে ব্যস্ত থাকে, গেমস খেলে এবং ফোনেও কথা বলে, কিন্তু এটা অভিভাবকেরা ভালোভাবে নেন না। আমি দেখেছি যারা পড়াতে এসে বেশি ফোন ঘাঁটতো তাদের উদ্দেশ্যে অভিভাবকেরা বলে থাকে পড়াতে এসে বেশি ফোন ঘাঁটে ওই টিচার আর রাখা যাবে না। সেজন্য আপনি যখন পড়াতে যাবেন তখন আপনি ট্রাই করবেন ফোন ব্যবহার না করার। সো 2 নম্বর বিষয় হলো ইউটিউব আর ফেসবুক চ্যানেল। ইউটিউব অথবা ফেসবুক খুবই ভালো প্ল্যাটফর্ম টাকা ইনকাম করার জন্য। আপনি যে বিষয়ে পারদর্শী, যেমন ধরুন কুকিং, ব্লগিং, ট্রাভেলিং, টেক, এন্টারটেইনমেন্ট, ড্যান্স এবং এডুকেশান, যে কোনো ক্যাটাগরির ভিডিও করে আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ বানিয়ে সেখানে আপনি আপলোড করতে পারেন। এবং যখন আপনার চ্যানেল অথবা পেজ মনিটাইজেশন হবে তখন আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনার চ্যানেলে যখন ভালো পরিমাণে সাবস্ক্রাইবার বেস তৈরি হবে তখন বিভিন্ন রকমের ব্র্যান্ড আপনাকে মেল করবে এবং তাদের প্রোডাক্ট আপনার ভিডিওর মাধ্যমে প্রমোশনের জন্য আপনাকে অ্যাপ্রোচ করবে। তখন আপনি ওই ব্র্যান্ড সম্পর্কে আপনার ভিডিওতে 10-20 সেকেন্ড বলে সেখান থেকে আপনি ভালো পরিমাণে টাকা উপার্জন করতে পারেন। সো 3 নম্বর বিষয় হলো এডিটিং অর ফটোগ্রাফি। আপনার যদি ভালো এডিটিং অথবা ফটোগ্রাফির নলেজ থাকে তাহলে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বড় বড় ইউটিউবারদের ভিডিও এডিট করার জন্য এডিটর দরকার হয়। আপনি যদি সুন্দরভাবে এডিটিং করতে পারেন এবং আপনার এডিটিং স্কিল যদি ভালো হয় তাহলে আপনি পার্ট টাইম জব হিসেবে আপনি এটি করতে পারেন। এছাড়াও এখনকার সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের খুবই ডিম্যান্ড। তাই আপনি যদি এই বিষয়ে পারদর্শী হন তাহলে আপনি এটি পার্ট টাইম জব হিসেবে করতে পারেন এবং টাকা ইনকাম করতে পারেন। সো 4 নম্বর বিষয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন অনেক ইউটিউবার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলে এবং সেই প্রোডাক্টের লিঙ্ক প্রোভাইড করে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কিনলে যে লিঙ্ক দিয়েছিল তার জন্য সে কিছু কমিশন পাবে। এভাবে আপনিও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি বিভিন্ন ই কমার্স সাইটে যেমন অ্যামাজন অথবা দারাজে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। কিভাবে দারাজ অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আপনি ইউটিউব ভিডিও দেখে আপনি স্টেপ বাই স্টেপ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন এবং সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক তৈরি করে আপনি বন্ধুদের কাছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন এবং সেখান থেকে আপনার লিঙ্কে কেউ ক্লিক করে যদি প্রোডাক্টটি কিনে তাহলে আপনি কিছু পরিমাণে কমিশন পেয়ে যাবেন। এভাবে আপনি তাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনি সেখান থেকে 5-10% কমিশন পেয়ে যাবেন। সো খুব সহজে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। সো 5 নম্বর বিষয় হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হলো কোনো বাইরের কাজ ফ্রিল্যান্সার হিসেবে করে দেওয়া, অর্থাৎ অন্যের কাজ করে দিয়ে টাকা ইনকাম করা। তবে এর জন্য আপনাকে সেই স্কিলগুলি শিখতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, কোডিং এবং ভিডিও এডিটিং। এরকম হাজারো রকমের কাজ আপনি করতে পারেন। যেমন আপনি আপনার দেশে বসে আমেরিকার কারোর অ্যাসাইনমেন্ট, ডিজাইন ইত্যাদি করে দিয়ে আপনি খুব সহজেই ফ্রিল্যান্সার হিসেবে টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার এই 3টি ওয়েবসাইটে আপনার ক্লায়েন্ট সার্চ করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন। সো 6 নম্বর বিষয় হলো পার্ট টাইম জব। আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি জোম্যাটো, সুইগি, ফুডপান্ডায় আপনি ডেলিভারি বয় হিসেবে পার্ট টাইম জব করতে পারেন এবং কোনো রেস্টুরেন্ট অথবা ক্যাফেতে আপনি পার্ট টাইম জব হিসেবে আপনি করতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি টাকা ইনকাম করতে পারেন। সো 7 নম্বর পয়েন্ট হলো অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা পশুপালন। আপনি যদি গ্রাম অঞ্চলে বা মফস্বল এলাকায় থাকেন তাহলে এটি বেস্ট অপশন হবে আপনার জন্য।
আপনি খুব সহজে পশুপালন করতে পারেন, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া পালন করতে পারেন। যেমন আপনি যদি একটি ভেড়া কেনেন এবং সেই দুটি ভেড়ার আরও দুটি বাচ্চা হলো এবং সেই দুটি বাচ্চা থেকে আরও দুটি করে বাচ্চা হলো, এভাবে আপনি একটি থেকে অনেকগুলি করে সেগুলি বিক্রি করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। প্রথমে যদি আপনার পকেট মানি কম হয় তাহলে আপনি হাঁস, মুরগি থেকে শুরু করতে পারেন এবং এরপরে আপনি গরু, ছাগল, ভেড়া পালন করতে পারেন। সো 8 নম্বর বিষয় হলো স্মল বিজনেস। স্মল বিজনেস হিসেবে আপনি বিভিন্ন ই কমার্স সাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো এবং দারাজকে কাজে লাগিয়ে আপনি ছোট বিজনেসটি শুরু করতে পারেন। সবার প্রথমে আপনি লোকাল মার্কেট থেকে টি শার্ট, শুজ এবং ওয়াচ এগুলি আপনি কম দামে কিনে আপনি এই সমস্ত ই কমার্স সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করতে পারেন বেশি দামে। এভাবে আপনি খুব সহজেই পড়াশোনা করার পাশাপাশি আপনি স্মল বিজনেস শুরু করতে পারেন। আমিও ইউটিউব এবং পার্ট টাইম জব করে টাকা ইনকাম করে থাকি পড়াশোনা করার পাশাপাশি। তো অবশ্যই আপনি কমেন্ট করে জানান আপনি পড়াশোনা করার পাশাপাশি কি করে টাকা উপার্জন করেন। তো এবার বোনাস পয়েন্টের কথা বললে, স্টুডেন্ট লাইফে আপনি যে কাজগুলি করবেন না সেগুলি হলো মানি মার্কেটিং বিজনেস অথবা কোনো রকম চিট ফান্ড বিজনেস অথবা চেইন বিজনেসের পাল্লায় আপনি পড়বেন না। যেসব জায়গায় কাজ দেওয়ার নাম করে টাকা চায় জয়নিং ফি হিসাবে বা রেজিস্ট্রেশন ফিস হিসাবে, সেখানে আপনি কখনোই টাকা দেবেন না, কারণ যারা সত্যিকারের কাজ দেয় তারা কখনোই টাকা চায় না। বর্তমানে আমরা বিভিন্ন অ্যাপস দেখে থাকি যেখানে 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা জয়নিং করে সেখান থেকে মাসে হাজার হাজার টাকা আসে। আপনি কখনোই এই ধরনের অ্যাপ্লিকেশনের পাল্লায় পড়বেন না, কারণ প্রথম কয়েকদিন হয়তো আপনাকে টাকা দেবে, তারপরে আপনার সকল টাকা নিয়ে চম্পট দেবে। সেই জন্য আপনি ট্রাই করবেন এই সমস্ত অ্যাপ্লিকেশনের পাল্লায় না পড়ার। সো আগের ভিডিও লাইক এমটি এখনও কমপ্লিট হয়নি, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি দেখে লাইক এমটি অবশ্যই কমপ্লিট করে দাও এবং এই ভিডিও লাইক এম রাখছি অনলি 500। তো অবশ্যই তোমরা এই লাইক এমটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ওয়াসাম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।